নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটি হলো কেন্দ্রীয় বাহিনীতে আইটিবিপি কনস্টেবল কিন্তু নিয়োগ হতে চলেছে, যার অনলাইনে আবেদন শুরু হচ্ছে 28/7/2024 তারিখ থেকে। তো আপনারা পুরো নোটিফিকেশানটি দেখে নিন। আর যদি চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তো দেখুন যে নতুন যে নোটিশ বা নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে কী বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, ইন্দোর তিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স বা আইটিবিপি, এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং ট্রেডসম্যান। সেই ট্রেডসম্যানের মধ্যে কী কী পড়ছে? বারবার, সাফাই কর্মী এবং গার্ডেনার। তো দেখুন এখানে কী কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশনস ফর এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ইনক্লুডিং সাবজেক্ট অফ নেপাল অ্যান্ড ভুটান। অর্থাৎ এখানে আবেদন আপনারা করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই। এছাড়াও আমাদের যে ভারতবর্ষ ছাড়াও এটা নেপাল এবং ভুটান থেকে কিন্তু আবেদন করা যাবে। এবং এটি কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে নিয়োগটি করা হচ্ছে। সেখানে নন গেজেটেড এবং গ্রুপ সি পদের জন্য এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি থাকবে। এবং এর যে বেতনক্রম, সেই বেতনক্রম বলা হয়েছে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু আপনাদের বেতনক্রম কিন্তু হতে চলেছে। এরপর চলে আসে, দেখুন বলা হয়েছে ডিটেলস অফ ভ্যাকেন্সিস এজ পার পোস্ট বেসড রোস্টার এজ দ্য আন্ডার। অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটা, সেখানে আপনারা ভ্যাকেন্সিটা পুরো তথ্যটা এখানে পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল বারবার। সেখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 5টা। সেখানে মেল এবং ফিমেল, জেনারেল, এসটি, এসসি, ওবিসি সব মিলিয়ে টোটাল কিন্তু 4টা এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মেল ক্যান্ডিডেট দেখুন, জেনারেলের জন্য এখানে 0, এসসির জন্য 0, এসটির জন্য কেবলমাত্র 4টি সিট এখানে রয়েছে, ওবিসি এবং ইডব্লিউএস কিন্তু 0 অর্থাৎ কেবলমাত্র এই যে কনস্টেবল বারবার যে 5টি ভ্যাকেন্সি রয়েছে, সেখানে মেলদের জন্য কেবলমাত্র 4টি রয়েছে। সেটি আবার কিন্তু এসটি ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনারা হতে হবে, তবে আপনি কিন্তু এই ভ্যাকেন্সিটা পাবেন। এরপর ফিমেলদের জন্য এসটি ক্যাটাগরির মধ্যে 1টি রয়েছে, বাকিগুলি কিন্তু 0 আছে। টোটাল যে কনস্টেবল বারবার সেটা কিন্তু 5টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর চলে আসি, দেখুন কনস্টেবল সাফাই কর্মী। তো সেটার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 101টা, এবং এখানে মেল জেনারেলের জন্য 41টি, এসসি 0, এসটির জন্য আবার 26টি, ওবিসি 9টি এবং ইডব্লিউএস 10টি। টোটাল যে ভ্যাকেন্সি সেটা হয়েছে 86টা। এরপর একই রকমভাবে এখানে ফিমেল রয়েছে, জেনারেল 7টি, এসসির জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই এখানে, এসটির জন্য কিন্তু আবার 4টি, ওবিসির জন্য 2টি, ইডব্লিউএস জন্য 2টি। টোটাল 15টি। অর্থাৎ কনস্টেবল সাফাই কর্মীর জন্য যে মেল ক্যান্ডিডেট সেটা হচ্ছে 86টি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 15টি। এরপর কনস্টেবল যে গার্ডেনার, সেটা টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 37টি। সেখানে মেল ক্যান্ডিডেট জেনারেল 18টি, এসসি 3টি, এসটি 5টি এবং ওবিসি 3টি, ইডব্লিউএস 3টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টি। এবং এখানে যে ফিমেল ক্যান্ডিডেট, সেখানে জেনারেল 3টি, এসসির জন্য কোনো এখানে শূন্যপদ নেই, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 1টি এবং ইডব্লিউএসের জন্য কোনো শূন্যপদ কিন্তু নেই। টোটাল 5টি। অর্থাৎ সমস্ত যে ভ্যাকেন্সি, সে ভ্যাকেন্সি 143টি। 5টি 101টি অর্থাৎ 106টি এবং 37টি, টোটাল হচ্ছে 143টি। এরপর দেখুন এখানে যে এলিজিবিলিটি কন্ডিশনস, নেম অফ দ্য পোস্ট, দেখুন কনস্টেবল বারবার এবং সাফাই কর্মীর জন্য আপনাদের বয়সসীমা হতে হবে 18 থেকে 25 বছর হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, দেখুন এখানে মাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজড স্কুল অর ইনস্টিটিউট। অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো শাখায় মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর সাথে সাথে কী শিক্ষাগত যোগ্যতা দেখুন লাগছে, বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি হ্যাভ টু পাস প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন। অর্থাৎ এই প্রফেশনে কিন্তু আপনার একটি ডিপার্টমেন্টাল যে প্র্যাকটিক্যাল সার্টিফিকেট, সেই পাস সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে থাকতে হবে, তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর কনস্টেবল যে গার্ডেনার, সেটার জন্য বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 23 বছর হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10+ অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট। অর্থাৎ আপনাদেরকে যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু এই যে কনস্টেবল যে গার্ডেনার, এই গার্ডেনারের যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে থাকতে হবে। 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আমাদের থাকতে হবে। তারপরে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড। অর্থাৎ এখানে আবেদন করার জন্য কেবলমাত্র আপনারা অনলাইনেই আবেদন করতে পারবেন। কোনো রকম অফলাইনে কিন্তু আবেদন করলে আপনাদের সেই আবেদন গ্রাহ্য করা হবে না, বা আপনারা আবেদন কিন্তু করতেও পারবেন না। এরপর আপনাদের যে বাকি ইনফরমেশানগুলি, সেগুলি ফুল যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান আসার পরেই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। যেমন এর উচ্চতা কত থাকবে এবং বাকি যে তথ্যগুলি, সমস্ত তথ্যগুলি কিন্তু এটা ফুল নোটিফিকেশান আসার পরেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এটা কেবলমাত্র শর্ট নোটিফিকেশান। তো আপনারা অপেক্ষা করে থাকুন, এর ফুল যে নোটিফিকেশান আসা মাত্র আপনাদেরকে কিন্তু আমি ইনফর্ম করে দেবো। তো এটা
আপাতত শর্ট নোটিশ, এবং এর যে আবেদন সেই আবেদন শুরু হচ্ছে 28/7/2024 তারিখ থেকে, কিন্তু তার আগেই এর যে ফুল নোটিশ সেই ফুল নোটিশ কিন্তু চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।